আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদেরকে দেখছেন সকলকে জানাচ্ছি অনেক স্বাগতম এবং শুভেচ্ছা। তো দর্শক, আজকে একটা বাজারের মধ্যে চলে এসেছি ইম্পর্টেন্ট কিছু খবর দেওয়ার জন্য, যে আপনারা আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যে আজকের বাজারের মধ্যে পেঁয়াজ কত টাকা করে বিক্রি হয়েছে, তারপর রসুনের দাম কত ছিল এবং আদার দাম কত ছিল, সেই সাথে হলুদ মরিচ সহ বিভিন্ন জিনিস আজকের বাজারে কত টাকা দামে বিক্রি হচ্ছে, সেই জিনিসগুলো আপনারা জানতে পারবেন। তো দর্শক, আজকে এই ভিডিওটা আমরা তৈরি করেছি একটা বাজার থেকে। সেই বাজারে আমরা গিয়ে দেখেছি যে কত করে জিনিসগুলো কেনাবেচা হচ্ছে, সেগুলো আমরা হেঁটে হেঁটে লক্ষ্য করেছি এবং তা লক্ষ্য করে আমরা জানতে পেরেছি পেঁয়াজ, রসুন, আদা, জিরা, হলুদ মরিচ সহ বিভিন্ন জিনিসের দাম কত। তো দর্শক, দেরি করব না, চলুন এখনই জেনে নেই যে আজকের এই বাজার থেকে যে এই খুচরা বাজারে কত বিক্রি হচ্ছে মরিচের দাম, তারপর হলুদের দাম সহ বিভিন্ন জিনিসের দাম। তো চলুন দেখে নেই এখনই পেঁয়াজ, রসুন, আদা কত করে বিক্রি হচ্ছে, চলুন দেখে নেই। তো দর্শক, এই বাজারের মাধ্যমে আপনাদেরকে এখন জানিয়ে দেব যে আজকের বাজারে কত ছিল যে পেঁয়াজের দাম এবং বিভিন্ন জিনিসের দাম। দর্শক, আমরা ঘুরে ফিরে অনেক দোকানের মধ্যে দেখেছি যে আজকের বাজারে কত করে বিক্রি করছে পেঁয়াজ এবং কে কত দামে বিক্রি করতে পারে, সেই বিষয়গুলো আমরা লক্ষ্য করেছি। দর্শক, আজকের বাজারে পেঁয়াজ বিক্রি হয়েছে 50 থেকে 55 টাকা কেজি, যা নাকি গত সপ্তাহ থেকে 10 টাকা 5 টাকা একটু বাড়তি কমের মধ্যে আছে। এর ভিতরে দু একদিন একটু কমেছিল বাজার, আবার দু একদিনের ভিতরে আবার একটু বেড়েছিল। তাহলে বলা চলে যে এই সপ্তাহে 50 থেকে 55 টাকা দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে। এবং রসুনের দামটাও শুনে যান, সেটা হচ্ছে রসুন গত কিছুদিন আগেও কমতে শুরু করেছিল, যে সময় নতুন রসুন অনেক আমদানি হচ্ছিল এবং আমরা বাজারে লক্ষ্য করেছিলাম যে প্রচুর নতুন রসুন আমদানি হচ্ছে। সে সময় সর্বনিম্ন 80 থেকে 90 টাকা হয়ে গিয়েছিল, কিন্তু আমরা এই সপ্তাহে লক্ষ্য করেছি যে প্রতি কেজি রসুনে অনেক টাকা বেড়ে গিয়েছে, সেটা 150 থেকে 170 টাকা পর্যন্ত বাজারে আমরা বিক্রি হতে দেখেছি। তো সেক্ষেত্রে বলা যায় যে এই সপ্তাহের ব্যবধানে রসুনের দাম প্রায় 70-80 টাকা বেড়ে গিয়েছে, যা পেঁয়াজের দাম মোটামুটি স্থিতিশীল আছে, কিন্তু রসুনের দামটা অত্যন্ত বেশি। তা আমরা ঘুরে ফিরে জানার চেষ্টা করেছি, কিন্তু দোকানদাররা এই বিষয়ে কোনো কথা বলতে নারাজ, কারণ ওনারা জানে না যে কী কারণে রসুনের দামটা এভাবে প্রতিদিনভাবে বেড়েই চলেছে। দর্শক, আরেকটা খবর হচ্ছে আদার দাম যেখানে ছিল কিছুদিন আগেও আপনার এই 160 থেকে 180 টাকা, সেখানে আদার দাম এখন বিক্রি হচ্ছে 220 থেকে 240 টাকা দরে, যা নাকি গত কয়েক সপ্তাহের ব্যবধানে অনেক বেশি। আপনাদের এলাকার মধ্যে পেঁয়াজের দাম, রসুনের দাম এবং আদার দাম কত করে বিক্রি হচ্ছে দর্শক, যদি অবশ্যই কমেন্টস করে আপনারা আমাদেরকে জানান, আমি ইন্সপায়ার্ড হতে পারি এবং পরবর্তী সময়ে আপনাদের বাজারের দিকেও যেতে পারি যে আসলে কত করে বিক্রি হয় সেটা জানানোর জন্য। তো দর্শক, এই আলোচনা বাদ দিয়ে আবার চলে আসি যে আজকের বাজারে আরও অন্য জিনিস কত করে বিক্রি হচ্ছে। দর্শক, আজ যে শুকনা মরিচ দেখেছেন আপনার ভিডিওতে, এই শুকনা মরিচটার দাম অনেকটাই কমে গিয়েছে। যেখানে গত মাসে শুকনা মরিচের দাম 350 থেকে 400 টাকা দরে ছিল, সেখানে এই সপ্তাহে আমরা দেখেছি বাজারে 280 থেকে 300 টাকা দরে শুকনা মরিচ বিক্রি হচ্ছে, যা নাকি প্রায় মোটামুটি 70-80 টাকা কমে গিয়েছে। আর হলুদের দাম একটা আগুনের মতো হয়ে গিয়েছে, যেখানে হলুদ গত মাসেও 200 থেকে 220 টাকা ছিল, এই শুকনা হলুদটা এই সপ্তাহে বিক্রি হচ্ছে আপনার 280 থেকে 300 টাকা কেজি, যা নাকি একটা লাগাম ছাড়ার মতো অবস্থা। দর্শক, আমি চেষ্টা করি যে বাজারের মধ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যটা যেই দামে যেখানে বিক্রি হয় বা হচ্ছে, সেটা আপনাদেরকে তুলে ধরার জন্য এবং সেটা জানানোর জন্য। দর্শক, আমরা আরও লক্ষ্য করেছি যে ধনিয়ার দাম একটু কমেছে, যেখানে 200 থেকে 220 টাকা দরে বিক্রি হচ্ছে। নতুন ধনিয়া ওঠার পরে এটা 150 থেকে 180 টাকা দরে বিক্রি হচ্ছে। এবং জিরার দাম অত্যন্তভাবে কমে গিয়েছে, যেখানে প্রায় 1200 টাকা কেজি হয়েছিল একটা সময়, এখন কমতে কমতে সেটা 650 থেকে 700 টাকার ভিতরে চলে এসেছে। এলাচির দাম আছে স্থিতিশীল 2400 থেকে 2400 টাকা কেজি, এবং দারচিনি একটু বেড়েছে 550 থেকে 600 টাকা দরে বিক্রি হতে আমরা লক্ষ্য করেছি। তো দর্শক, আজকের বাজারের মোটামুটি একটা আপডেট আপনারা পেয়ে গেলেন। পরবর্তী সময় আরেকটা আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস করে আমাদের পাশে থাকবেন। এবং আপনাদের এলাকার মধ্যে পেঁয়াজ, রসুন, আদা সহ বিভিন্ন জিনিস কত দামে বিক্রি হচ্ছে সেটা অবশ্যই আমাদেরকে জানানোর চেষ্টা করবেন। আমরা আপনাদের নাম কমেন্টস পড়ে সেটা উল্লেখ করার জন্য আমরাও চেষ্টা করব। তো দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই সবার যেন একটু ভালোভাবে কাটে, সব কিছু যেন সব সুন্দর মতো কাটে সেই প্রত্যাশা করি। ধন্যবাদ সকলকে।